মেলা মেলা মেলা, শীতের মৌসুমে শুরু হয়ে গেছে আমাদের দমদমে মেলা। আমরাও চলে এলাম মেলায় ঘুরতে। মেলার গেটটা লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মেলার দিকে। এখন ঘড়ির কাঁটায় ঠিক রাত 8:30 বাজে। আর মেলায় প্রবেশ করে প্রথমে আমার চোখ গেল এই পুতুলের দিকে। আর শিবপাঞ্জিকে দেখার পর আমার বোনজির আবদার, মাসিমণি একটা ফটো তুলে দাও। এ কথা শোনার পর দোকানের দাদা এসে বললেন, আমার দোকানে ফটো আর ভিডিও কিছুই করা যাবে না। এই কথা শুনে মনে কষ্ট নিয়ে এগিয়ে গেলাম মেলার দিকে। এখানে অনেক ধরনের ব্যাগ বিক্রি হচ্ছিল, ঠিক পুতুলের দোকানের পাশেই। এদিকে জিলাপির দোকানের ভিড় দেখেছো বন্ধুরা? মেলার বিশেষ আকর্ষণ গরম গরম জিলাপি। এদিকে ছোট ছোট ঠাকুরগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। কি সুন্দর মিষ্টি লাগছে ঠাকুরগুলো। এরপর চলে এলাম হারকানের দোকান, আমাদের আকর্ষণীয় দোকান। এখানে খুব সুন্দর সুন্দর চুড়ি, হার, কানের বিক্রি হচ্ছিল। মেলায় হাজার ভিড়ের মাঝেও নিজেদেরকে একবার ক্যামেরা বন্দি করলাম। দুজনে গল্প করতে করতে এগিয়ে চলেছি মেলার দিকে। তোমরা কারা কারা এই শীতে মেলায় ঘুরতে যেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু মেলায় ঘুরতে যেতে বেশ ভালোবাসি। তো দেখো, এখানে কিন্তু সংসারের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। এরপর চলে এলাম হারকানের দোকান। মেলায় গেলে আমি যে দোকানটা প্রথমেই খুঁজে থাকি সেটা হলো হারকানের দোকান। আর নিজেকেও একবার ক্যামেরা বন্দি করছি, কারণ তোমার সাথে শেয়ার করছি যে বন্ধুরা আমি কিন্তু বেশ খুশি এই কনকনে শীতে মেলায় ঘুরতে এসে। আর এদিকে দিদি, মা, আমি ছিলাম। এদিকে চলে এলাম মায়ের পছন্দের দোকান, কাপ প্লেটের দোকান। মা যেখানেই যায় সেখানে শুধু কাপের দোকান খোঁজে, বিশেষ করে মেলায় গেলে। মাকে ঝটপট বললাম, চলে এসেছি তোমার পছন্দের দোকান। তো মা বলল, ঠিক আছে আমি তাহলে কটা কাপ কিনে নিই। তো মা কাপ কেনার জন্য যখনই দোকানে প্রবেশ করলো, সাথে সাথে দেখলো এক ভদ্রমহিলার সাথে দোকানদারের বেশ ঝামেলা লেগেছে। এরপর আমরা দোকান থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কাপ প্লেট বিক্রি হচ্ছিল। আর এই দোকানে কিন্তু অনেক ধরনের তোমরা কাপ প্লেট, ডিনার সেট সব পেয়ে যাবে। ট্রে দেখো, ট্রেগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছে। এরপর আবারও চলে এলাম আমার প্রিয় দোকান, হারকানের দোকান। এবারে আমি হারকানের কিনিনি, তবে নেক্সট টাইম তো আবার যাব, কারণ এই মেলাটা অনেক দিনই আছে। ও আচ্ছা আচ্ছা, তোমাদের সাথে তো এখনো শেয়ারই করিনি যে মেলাটা কবে থেকে শুরু হয়েছে আর কতদিন থাকবে। মেলাটা শুরু হয়েছে 24শে ডিসেম্বর থেকে, থাকবে 14ই জুলাই অবধি। অনেক দিন থাকবে। আমি বলবো বন্ধুরা তোমরা একবার ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। মেলাটা কিন্তু অনেক বড়। এদিকে দেখা হয়ে গেছিল অদিতি ম্যামের সাথে, তাই একবার ঝটপট ফটো তুলে নিয়েছিলাম। এদিকে দেখো নাগরদোল্লা, আমার কিন্তু বেশ ভয় লাগে জানো তো বন্ধুরা। এইগুলো চড়তে আমার এত ভয় লাগে, কিন্তু ইচ্ছাও হয়, কিন্তু আমি কখনো সাহস করে এগিয়ে যাইনি। এদিকে ব্রেক ড্যান্স হচ্ছিল, এটা আগে খুব চড়তাম, এখন চললে মাথা ঘোরে। এরপর আমাদের মেলা ঘোরা কমপ্লিট, গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম। এদিকে চলে এলাম পাঁপড়ের দোকানে। মেলার কিন্তু আরেকটি বিশেষ আকর্ষণ পাঁপড়। এই মেলাতে গেলেই তোমরা অনেক ধরনের পাঁপড় কিনতে পারবে। তাই আমি যখন মেলায় যাই বেশ অনেক ধরনের পাঁপড় কিনে নিয়ে আসি, কারণ পাঁপড় খেতে আমরা সবাই ভালোবাসি। এখানে অনেক ধরনের পাঁপড় ছিল, কারি পাতার পাঁপড়, লঙ্কার পাঁপড়, কাঁচা লঙ্কার পাঁপড়, শুকনো লঙ্কার পাঁপড়, আমের পাঁপড়, পেঁয়াজের পাঁপড়, অনেক অনেক ধরনের পাঁপড় ছিল, সাবুর পাঁপড়। এত পাঁপড়ের নাম আমার মনে নেই। এদিকে চলে এলাম লজেন্স আর আচারগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আচারগুলো দেখেছো বন্ধুরা, পুরো লোভনীয়। উফ, দেখে যে কি ভালো লাগছে। আমরা একটু একটু করে টেস্ট করেছিলাম। আমরা নিয়েছিলাম চালতার আচার। তো এদিকে লজেন্সগুলো দেখো, এদিকে লজেন্স ছিল, হচমি ছিল, অনেক ধরনের জিনিস ছিল। আর লজেন্সগুলো দেখার পর না পুরোনো দিনের কথা মনে পড়ে গেছিলো। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এত ধরনের লজেন্স পাওয়া যেত না। এদিকে দিদি আর বোনজি পাঁপড় তুলে দেখাচ্ছিল যে এই পাঁপড়গুলো আমরা নেব। এদিকে দেখো কি সুন্দর ব্যাগ, লজেন্সের নাকি আবার ব্যাগ। তো যাই হোক, ভারী মিষ্টি লাগলো। এদিকে দোকানটাও তোমাদের সাথে শেয়ার করলাম, মা তারা শিল্প প্রতিষ্ঠান। আবারও চলে এলাম কাপ প্লেটের দোকানে। এই দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর শোপিস বিক্রি হচ্ছে। দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে শুধু তোমরা শোপিস না, কাপ প্লেট, ডিনার সেট সব কিছুই পেয়ে যাবে। এখানে সঠিক দামে তোমরা খুব সুন্দর জিনিস পাবে। তো এখন কিন্তু এই দোকান থেকে আমরা কিনে নিয়েছিলাম দুটো কফি মাগ। এই যে এই কাপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কফি মাগগুলোই আমরা নিয়েছিলাম।
বেশ সুন্দর। এরপর চলে এলাম কিন্তু মেলার বাইরের দিকে, আর আসার সময় আরেকটি কানের দোকান দেখতে পেলাম, তাই একবার দাঁড়ালাম, কারণ বঞ্জি কিনছিল একটা হার। তো এরপর মেলা থেকে বেরিয়ে এই ফুল গাছগুলোও দেখতে পেলাম। বন্ধুরা এখন কিন্তু শীতকাল, এদিকে দেখো শাড়ির দোকান। তোমরা মোটামুটি এই মেলাটাই কিন্তু তোমরা সব ধরনের জিনিসই পেয়ে যাবে। আমাদের সবার মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। এদিকে বাড়ি ফেরার পথে একটু ঘুগনি খেয়ে নিলাম, তো দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে ঘুগনির দোকানে। এখন মা, বোনজি, আমি, দিদি চারজনে মিলে ঘুগনি খাবো। এই দেখো চলে এসেছে গরম গরম ঘুগনি। বন্ধুরা মেলার ঘুগনির কিন্তু টেস্টই অন্যরকম, যেটা বাড়িতে একদমই বানানো যায় না, তাই না বলো? তোমাদের কি মতামত অবশ্যই জানিও। এরপর আমরা দাঁড়িয়ে পড়লাম মেলার বিশেষ আকর্ষণীয় দোকানে, জিলাপির দোকান। বন্ধুরা বাড়িতে ফিরবো এই জন্য নিয়ে নিলাম বাড়ির জন্য গরম গরম লাল লাল জিলাপি। বাড়িতে গিয়ে আবারও ফিরছি ক্যামেরার সামনে। এই মেলার জন্য রাস্তাটা কিন্তু আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বন্ধুরা আমি মেলা থেকে বাড়ি চলে এসেছি, মেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এবার তোমাদের সাথে শেয়ার করব মেলা থেকে কি কি কেনাকাটি করেছি। মেলা থেকে কিন্তু কিনেছি কফি মাগ। দেখো কফি কাপগুলো বাড়ির সব পুরনো হয়ে গেছে, এই জন্য দুটো নতুন কিনে নিয়ে এলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ক্যামেরাটা কিন্তু তোমাদের দাদাভাই ধরে দিয়েছে, মানে ক্যামেরার ওপারে তোমাদের দাদাভাই আছে। আর মেলার বিশেষ আকর্ষণ যেটা, সেটা হলো পাঁপড়। অনেক পাঁপড় নিয়ে এসেছি। পাঁপড় খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এটা হলো চালতার আচার। কি দারুণ, খেতেও যেমন সুন্দর। আর মা নিয়েছে, মানে এটাই মাকে গিফট করেছি, একটা ব্যাগ। মা মাঝে মাঝে ঘুরতে যায় টুকটাক জিনিসের জন্য। আর নিয়েছি গজা, তোমরা খাবে বন্ধুরা? তো চলো, খুব ভালো। আর এদিকে নিয়েছি গরম গরম জিলাপি, গরম গরম লাল লাল জিলাপি। আহা বন্ধুরা। তো বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়, টাটা।